আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ কোরআনে শিখিয়েছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইতে হয় সবর এবং নামাজের মাধ্যমে। খুব মজার জিনিস, কিন্তু আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো সবর নেই। মুরগির রসগোল্লা পেশাবের কাছে ওঠে। আসলে বাস্তব, নামাজ পড়লে মানুষের মনে সবর আসে, আল্লাহর উপর ভরসাটা আসে। এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি যে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের কিন্তু লাভ। বেনামাজির মুরগির অসুখ আর ছাগলের অসুখ আর ছেলের অসুখ আর স্বামীর অসুখ আর বোর অসুখ, টাকা নিয়ে আমাকে কাজ ধরি, তাহলে আমরা ভাগে বেশি পাই না। আর নামাজি বেশি হলে কিন্তু আমাদের লস। নামাজিরা অত হাতিয়া দেয় না, দেয় মহব্বতে 10 টাকা দেয়, কিন্তু বিপদের হলো 2000 টাকা, আর মহব্বতের হলো 10 টাকা, পার্থক্য আছে না? তো এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কি বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে আপদে যদি সাহায্য চাইতে সবর করো, আল্লাহর ভরসা রাখো, নামাজে দাঁড়াও, নামাজের সেজদায় দোয়া করো, আল্লাহ বিপদ কাটিয়ে দেবে। বিপদ কাটানোর জন্য অনেক রকমের ইবাদত আছে, সব আজকে বলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরও কিছু কথা বললেন। এটা শেষ করে আমরা কিছু বিষয়, যে আমলগুলো করলে বিপদ কাটে, যেগুলো করলে আল্লাহর বরকত পাওয়া যায়, কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূল কি বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। খুব ভালো করে বোঝো বাবু, যদি বিশ্বের সকল সৃষ্টি, জিন, ইনসান, ফেরেশতা, গৌস, কুতুব, ওলি, আবদাল, পীর সবাই মিলে যদি এক জায়গা হয় যে তোমার কোনো উপকার করবে, আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহর নির্ধারণের বাইরে কোনো উপকার তোমার করতে পারবে না। ওয়ান্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর যদি সারা সৃষ্টি, জিন, ইনসান, ফেরেশতা, মানুষের ভিতরে ওলি, বুজুর্গ, গৌস, পীর, আম্বিয়া সবাই মিলে একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় যে তোমার কোনো ক্ষতি করবে, আল্লাহর ইচ্ছা নির্ধারণের বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলছেন? এটা মনের ভিতরে জোর রাখতে হবে। আর এটা হলো আমাদের বাঁচার পথ, আমাদের দাঁড়িয়ে থাকার পথ। এটা ভুল হলেই শিরকে চলে যাবে। আল্লাহ কোরআন কারিমে সুন্দর করে বুঝিয়েছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইস্তাবিয়ান। দুজন মানুষ, একজন মানুষের, একজন চাকরের অনেকগুলো মালিক। বাজারের 50 জন চায়ের দোকানদার একজন চাকর রেখেছে, একজন চাকরের 50 জন মালিক, আর একজন চাকরের একটা মালিক। দুইজন কি সমান? ভালো অবস্থাকার। এক চাকর এক মালিককে কষ্ট হলেও খুশি করতে পারে, আর মালিক যদি 50 জন হয়, জীবন শেষ করলেও সবাই রাগ করবে। এই তোর কখন না বলি চা দিয়ে যা, বলো অমুক ছাড় ডাকছিল, অমুক ছাড় ডাকলে আমি ছাড় না। হ্যাঁ, ঠিক আছে না? যারা ইমানদার তাদের মালিক একমাত্র কে? সে জানে আমার ভালো মন্দ কার হাতে। আমি ছুটি, আমি চাষ করি, ব্যবসা করি, মন্ত্রীর কাছে, এমপির কাছে যাই, চাকরির জন্য ছুটি, কাম করি, আল্লাহর হুকুম করি, কিন্তু ভালো মন্দর মালিককে? যে আল্লাহ আমাকে আমার চেয়েও ভালোবাসেন, মায়ের চেয়েও ভালোবাসেন, আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝেন, ঠিক না? কাজেই মুমিনের মনে কোনো টেনশন থাকে না। আর যে মুশরিক, তার মনে শুধু টেনশন, কোথায় যাব, কোথায় যাব, কোন দরগায়, কোন মাজারে, ওই গাছের পানি, ওই পুকুরের জল, ওই কুমিরের গায়ের ময়লা, ওই শোল মাছের গায়ের ময়লা, ওই কচ্ছপের ঝুটো, এই জন্য সারাদিন ছুটে বেড়ায়। কথা বোঝেন? কোনো শান্তি নেই। কোথায় গেলে কে বদদোয়া করলো, আর কোথায় গেলে দোয়া পেলো, এই জন্য ও পাগল, ও মানুষের চেয়েও খারাপ, ও পশুর চেয়েও খারাপ, ও নত জানু, ওর মনটা সবসময় অস্থির। কথা বুঝতে পারেন তো ভাইরা? কাজে সত্যিকারের মানুষ হতে গেলে, সত্যিকারের সফলতা পেতে গেলে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দর মালিক একমাত্র কে? আল্লাহ না দিলে কেউ দিতে পারে না, আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা? এই যে আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য প্রথম কাজ হলো ইমানটাকে মজবুত করা, দ্বিতীয় হলো কিছু কাজ করে আল্লাহর রহমতের জন্য চেষ্টা করা, ঠিক না? এই দুটো বিষয় খুব সংক্ষেপে আপনাদের কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই ইমানকে মজবুত করতে হবে। ইমান খুব সহজ। ইমানের আরেকটা জিনিস বাদ রয়ে গেছে। এই যে ইমান আমরা রাখবো, রাখতে গেলে একটা মডেল লাগে। এই জন্য আল্লাহ ইমানটা দুটো বাক্য দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বোঝেননি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। তার মানে কি? আমরা ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। ইবাদত মানেটা কি ভাই? এই যে টুপি পরবো, জিকির করব, দাড়ি রাখবো, নামাজ পড়বো, জুব্বা পরবো, তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব, এই যে কাজগুলো করি এটা সওয়াব কে দেবে বলে আশা করি? এর মানে আমরা ইবাদত করছি কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো, কোন কায়দায়, কোন তরিকায় দাড়িটা রাখলে, টুপিটা পরলে, পাগড়ি পরলে, জিকির করলে, তাসবিহ করলে, জানাজা পড়লে, কোরআন তেলাওয়াত করলে, দরুদ পড়লে, কোন তরিকায় কামটা করলে আল্লাহ নেবে, সওয়াবটা দেবে? এই তরিকা, কায়দাটা আল্লাহ কাকে শেখাইছিলেন? তাহলে এই তরিকাটা কার কাছ থেকে নেবো ভাই? হ্যাঁ, তাহলে মাহবুদ একমাত্র কে? আর মুর্শিদ একমাত্র কে? ইবাদত একমাত্র কার? তরিকাটা একমাত্র কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইটা না হলে ঈমান রাখা যায় না। কারণ একটা মডেল তো রাখবে। আমরা সবসময় একটা ভুল করি ভাইরা, কোনো বিষয়ে ঝগড়া হলেই বলি আরে এত মানুষ করে, অমুক হুজুর করে, এরকম বলেন নাকি? না, মানুষ করে এটা ভালো, কিন্তু মানুষের কর্মকে নবীজির তরিকার বিরুদ্ধে লাগানো যায় না। আমরা যদি সন্দেহ থাকে, কেউ এসে বললে মানতে হবে জরুরি না। আমাদের সবারই কথা আমরা নবীর সুন্নত মতো চলবো। একজন এসে বললে এই দেখো হাদিসে এইটা আছে, তুমি যেটা করো ঠিক না, আমি তার পিছে পিছে দৌড়াবো, জরুরি না। কিন্তু আমি বলবো যে ভাই আমি হাদিস মতো চলতে চাই, আমি হাদিস খোঁজনি, যদি আমি হাদিস পাই আমি হাদিস মতো চলবো। কথা বুঝতে পেরেছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত আমরা করার চেতনাই সুদৃঢ় হব, আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে। ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা ইবাদত, ছোট ছোট ইবাদত আপনাদের বলবো, খুব দরকার। এতে ঈমানও মজবুত হবে, দুনিয়ার বরকত পাওয়া যাবে। তার এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি, আগেই বলেছি। আমরা টুপির যত গুরুত্ব দিই, নামাজের তত গুরুত্ব দিই না। আসল কিন্তু তা না। নামাজ টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, না থাকলে খালি মাথায়, না থাকলে খালি গায়ে, না থাকলে ন্যাংটো হয়ে। নামাজ কিন্তু ন্যাংটো পড়তে হবে। নামাজ মানে কি? আল্লাহর দরবারে বান্দা হাজিরা দেবে, যতটুকু পারে ততটুকু দেবে, এটাই 16 আনা সওয়াব পেয়ে যাবে। আর টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, টুপি থাকলে টুপি খুললে দোষ হয়, টুপি নেই, টুপি ছাড়া পড়লেই আপনি পুরো সওয়াব পেয়ে যাবেন। জামা নেই খালি গায়ে, কাপড় নেই ন্যাংটো হয়ে, ওযু নেই তায়াম্মুম করে, সূরা কেরাত জানেন না, শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে অথবা সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়বেন, এতেই 16 আনা সওয়াব পেয়ে যাবেন। কাজেই নামাজ আমার খাওয়ার মতো। অনেকে বলে হুজুর টুপি নেই, হুজুর সূরা কেরাত জানি না, নামাজ পড়ি না, আছে নাকি এরকম? কিন্তু কেউ কি বলে হুজুর খাওয়া দাওয়া পরে 1 মাস খাইনে, কারণ বউ শুধু আলু ভর্তা ভাত রাঁধতে, আমি ইলিশ মাছ পাইনি বলে আর খাইনে, আছে নাকি এরকম? হ্যাঁ, এই তো। কারণ আমরা জানি খাবার খেতে হবে, ভালো হলে ভালো, নইলে যা পাওয়া যায় খেতে হবে, নইলে কি হবে? দেহটা মরে যাবে। নামাজ আমাদের আত্মার খোরাক। নামাজ যে কোনোভাবে পড়তে হবে, অজু থাকলে অজু সহ, নইলে অজু ছাড়া তায়াম্মুম করে, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে বসে, নইলে শুয়ে, কেবলামুখী হতে পারলে কেবলামুখী হয়ে, নইলে উত্তর দক্ষিণ পূব পশ্চিম যেদিকে পারছি মুখ করে, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে, ঘোড়ার পিঠে বসে, পায়ে হাঁটতে হাঁটতে, নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে। কথা বুঝতে পারেন? আমি সাধ্যের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তাআলা আমার পুরো সওয়াব দিয়ে দেবেন। নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়বো। হ্যাঁ, আছে তাই না? মাশাআল্লাহ। তো ঠিক আছে, কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করবো, আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো, হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়বো, ওই ব্যক্তির দুটো সমস্যা আছে। একটা হলো যে নিজের ভালো বোঝে নাও, নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য? ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে, নিজের উপকার হবে, নিজের কষ্ট চলে যাবে, নিজের বিপদ কেটে যাবে, কিন্তু ও বোকা বোঝে না। যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না, যাই খাই বমি আসে, বুঝেছেন? ওর অসুখ হয়ে গেছে। 2 নম্বর, অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেও হয়। আপনাদের দিকে আছে নাকি? হ্যাঁ, এক মুসলমান না কাফের? আবু জেহেলের মতো তার চেয়ে বড় কাফের। কারণ সে, আমাদের গোলমালটা এক জায়গায় ভাই, এই জায়গাটা ধরেন, নবীজিকে মডেল ধরেন, আর কিছু ঝামেলা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফালতু নামাজ পড়তেন?
সেই নামাজের মতো নামাজ কোনার আজীবনই পড়া লাগছিল না একবার পড়লে হয়েছিল? কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড়, আমার একবার পড়লেই হয়, সেখানে মুসলমান থাকে। কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না। তুমি যে বললে নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মতো নামাজ পড়তেন না আলতে পালতে পড়তেন? ওনার কি একবার পড়লে হয়েছিল না আজীবন পড়া হয়েছিল? কেউ যদি নিজেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মনে করে, সে আর মুসলমান থাকে না। 2 নম্বর কথা, কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয়? হ্যাঁ বলে? তা বলবেন না। 3 নম্বর কথা, অনেকে হয়তো বলে যে আরে একিন এসে গেলে আর নামাজ লাগে না, মারেফত হয়ে গেলে নামাজ লাগে না। প্রথম কথা হলো, মারেফত কিন্তু কোরআনে বলেছে আবু জেহেলের ছিল। বোঝেন তো কথা? কোরআনে আছে মারেফত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল, ওরা জান্নাতে যাবে তো। মারেফতের কোনো দাম নেই ইসলামে, শয়তানের কাছে দাম আছে। কাজে যারা মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে। মারেফত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে, আমার হাদিসের নামে জালিয়াতি বইও পাবেন, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আল ফিকুল আকবারে পাবেন। মারেফত শয়তানের কম না, সবচেয়ে বড় মারেফত শয়তানের। ও জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, হাক্কুল ইয়াকিন আছে ওর, ঠিক না? হ্যাঁ, ও জান্নাতে যাবে তো। হ্যাঁ। 2 নম্বর কথা হলো, যদি মারেফত আসলে নামাজ না লাগে, নবীজির কাছে যাই। নবীজির কি মারেফত ছিল? সেই মারেফত, সেই ইয়াকিন নবুয়তের শুরু থেকে ছিল না? নবুয়ত পাওয়ার পরে আর কোনো মারেফত বাকি থাকে? মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন? একদিন 2 দিন না, আজীবনই। কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি, তাহলে ইমান থাকলো? 2 নম্বর কথা, কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না, হ্যাঁ বলবে, তাকে কোথায় পাঠাবেন? হাসপাতালে অথবা অভাব নাই। হ্যাঁ, হাসপাতালে অথবা। আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ইমান চলে যাবে। যেমন আপনি সুস্থ হয়েছেন, আপনার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, এখন আর খাবো না, সুস্থ হলে আর খাওয়া লাগে না, হ্যাঁ হবে। ঠিক কেউ যদি বলে একিন আসলে মারেফত হলে নামাজ লাগবে না, একই কথা। কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারেফত শেষ, তারপরে আপনার মারেফত আসেনি। আল্লাহকে আপনি চিনেছেন, আল্লাহর সামনে হাজিরা দেননি, নবীর তরিকায় আপনি চেনেননি। কথা বুঝতে পেরেছেন? তো এই সব ভাইরা শয়তানের ওয়াসওয়াসা। আসল কথা কি জানেন? আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের, সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না। আর এই ফকিরি মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে, কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না। যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে, কিন্তু ঢুকতে পারছে না। নামাজ বাদ দিলেই শয়তানকে পুরো কবজা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? একজন বলল যে আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগে না। আছে নাকি আপনাদের দেশে এরকম? হ্যাঁ, নেই? আর খুব ভালো করে বুঝি, আপনি প্রতিদিন মায়ের কাছে যায়, মাও বৃদ্ধ হয়েছে, আপনিও বৃদ্ধ, প্রতিদিন 10-15 মিনিট মার কাছে যে একটু কথা বলেন, দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময়, আম্মা কেমন আছো, আজ কি খাবা, শরীর ভালো আছে তো, প্রত্যেক দিন একই কথা। আপনার বড় ভাই বলল যে তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন? তুই আমার সাথে থাক, মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি আদায় করে দেবো, মার কাছে দিয়ে সময় নষ্ট করিস না। ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের? ভালো না? মায়ের কাছে গল্প করা কি সময় নষ্ট না সময় কাজে লাগানো? মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়? তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে 10 মিনিট করে বসে থেকে কি করিস, তুই আমার কাছে থাক, তোর যা লাগে আল্লাহর কাছে চাইনে দেবো, হ্যাঁ হয় না। এরপরে শোনেন, আপনার এলাকার এমপি আপনার খুব মহব্বত করে, ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু, বলে যে মনি আমি যখন বাড়ি থাকবো তুই আসবি, চাটা খাবি। আপনি যান, প্রতিদিনই যেয়ে চা খান, গল্প করেন, আর কিছু না, এক গপসপ করে চলে আসুন। আপনার দলের একজন আপনাকে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে যে এত সময় নষ্ট করিস কে, তুই আমার গ্রুপে থাক, তোর যখন যেটা লাগে আমি এমপির কাছে চাইলে দেবো। বুদ্ধিটা কেমন লাগলো? হ্যাঁ, আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না, মহব্বতেই যান। কিন্তু মহব্বত যেহেতু আসছে, দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন, ঠিক না? যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল। এখন ও কি করবে, যখন আপনার কিছু লাগবে বলবে 3000 টাকা লাগবে, 5000 লাগবে, এমপি বলেছে আবার 10 লাগবে, ঠিক না? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, বুঝলেন না? যদি কোনো পীর সাহেব বলে, মৌলানা সাহেব বলে যে তুমি আমার মুরিদ হলে নামাজ লাগবে না, সেও কিন্তু একই কথা বলছে। সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে, এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাঁঠাল ভেঙে খাবে। ও আপনার বন্ধু না দুশ্মন? দুশ্মন। আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে, কেউ যেন আমাকে এখানে ঢুকতে না পারে।
তাহলে আপনি সব পাবেন, মারেফত পাবেন, দোয়া কবুল পাবেন, বিপদ কেটে যাবে। আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আর একটা কথা বলবো, বৃদ্ধদের না, কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই, চেষ্টা করলে হবে সহজ, বিশেষ করে জোয়ানদের। সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া। খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায়, মুখ দিয়েও খাওয়া যায়। আপনারা কোনটা দেখাইতে চান? আমি বলি দেখেন, যুক্তি, নাক দিয়ে খাওয়া উত্তম। নাক দেখলে হাতে ময়লা লাগে না, হাত ধোয়া লাগে না, কষ্ট হয় না, বসা লাগে না। এখন তো সবাই নাক দিয়ে খাবো, ঠিক আছে? মুখ দেখলে লাভ কি? একটাই লাভ, মজাটা পাওয়া যায়, তাই না? নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না, আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি। তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে, অর্থাৎ বুঝি না নামাজে কি পড়ছি। ফরজ আদায় হয়ে গেল, পুষ্টি চলে গেল, সওয়াব ইনশাআল্লাহ হয়ে গেল। কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম। সেই জন্য যুবকদের বলবো, এবং যারা পারেন, নামাজের ভিতরে আমরা 10-12টা সূরা পড়ি, এর অর্থগুলো শিখে নেবেন, দোয়াগুলোর অর্থ শিখে নেবেন, তাসবিহগুলোর অর্থ শিখে নেবেন, কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন। নামাজের ভিতরে প্রতিটি সাজদায় আল্লাহর কাছে কিছু চাইবেন, সুন্নত দোয়া দিয়ে চাইবেন। নামাজের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন, দোয়া মাসুর এক এক সময় এক একটা পড়বেন। নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন, দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না। কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন। তোমরা যৌবনে আসো, যৌবন শেষ হয়ে যাবে 30, 35, 40-এ। আমাদের সমাজের সরকার, রাজনীতিবিদ, বাণিজ্যিক কোম্পানি, টেলিভিশন, ক্রেতা বিক্রেতা সবাই চায় তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে। তারা যৌবনকে মাতিয়ে দেয়, মাতাও মাতাও যৌবন, বন্ধু খোঁজো, বেশি কথা বলো, বেশি সিম কেনো, বেশি মোবাইলে টাকা দাও, বেশি জিনিস কেনো, এই সেই কথা বুঝতে পারেন। কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে? তারপরও আছে। যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই, দুধ যখন আমরা জ্বালাই, দুধ জ্বালাই না, একজন আধা কেজি দুধ কিনেছে, হাঁড়িতে দিচ্ছে, আধা হাঁড়ি হয়েছে, জ্বালাচ্ছে, হাঁড়ি ভরে যায় না? চিন্তা করলে এত দুধ কে খাবে, যেটু পরে পড়ুক, আমার এক হাঁড়ি থাকলেই হবে। ও জ্বালাচ্ছে, মনে হচ্ছে, শেষ পর্যন্ত কতটুক থাকে? কিছু থাকে না, ঠিক না? আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত, পড়ে যায়। কথা বলেন না? যৌবনে যেহেতু গ্রোথ থাকে, এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে। কিন্তু যখন যৌবন পার হয়ে 40, 45, 50-এ যাবে, তখন দেখবে অনেক কিছু হারিয়ে গেছে।